আমরা একটা ব্যাকআপ পেস বোলার নিচ্ছি। আমরা হয়তো আমরা ওই ফরমেশনে যাব। টি-20 ছাড়া অন্য কোনো ইন্টারন্যাশনাল ওয়ানডে খেলছি না বা অন্য কিছু খেলছি না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ হেরে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সামনেই আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজ নিগার সুলতানা জ্যোতিদের ২৮ এপ্রিল থেকে সিলেটে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলবে নারী দল। ভারতের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দলে ফারজানা লিজার জায়গায় চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার রুবাইয়া হায়দার। নতুন মুখ ১৫ বছর বয়সী ডানহাতি পেসার হাবিবা ইসলাম। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা সুমাইয়া আক্তারকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। ভারত সিরিজের দল নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করেনি বোর্ড। সিলেটে স্পোর্টিং উইকেটে বাড়তি সুবিধা পাবেন পেসাররা, এজন্য দলে বাড়তি একজন পেসার নেওয়া হয়েছে বলে জানান বিসিবির নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ। খুব বেশি চেঞ্জ নাই, বেশি জায়গায় আমরা চেঞ্জ করছিও না আপাতত। সিলেটে আমাদের একটু স্পোর্টিং উইকেট খেলার প্ল্যান আছে এবং আমরা একটু চেঞ্জ করে যাচ্ছি। আমরা এই লাস্ট সিরিজে আপনি খেয়াল করেছেন হয়তো আমরা ২টা পেস বোলার নিয়ে খেলেছি। মারুফা খেলেছে, অ্যাট দ্য সেম টাইম তৃষ্ণাও খেলেছে। সো আমরা একটা ব্যাকআপ পেস বোলার নিচ্ছি। আমরা হয়তো আমরা ওই ফরমেশনে যাব। ২টা করে পেস বোলার খেলবে হয়তো বা কয়েকটা ম্যাচ। এবছর সেপ্টেম্বরে বাংলাদেশে বসছে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। সে আসর সামনে রেখে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের এই সিরিজকে গুরুত্ব সহকারে দেখছে বোর্ড। এই সিরিজ থেকে আমাদের প্রিপারেশনটা শুরু হবে। আমাদের টিম ফরমেশন, আমাদের খেলার প্ল্যানিং, আমাদের স্ট্র্যাটেজি সবকিছু এই সিরিজ থেকে শুরু হবে। বিকজ এর ভিতরে আমরা আর কোনো কিছু টি-20 ছাড়া অন্য কোনো ইন্টারন্যাশনাল ওয়ানডে খেলছি না বা অন্য কিছু খেলছি না। তো আমাদের প্ল্যানটা এখান থেকে শুরু হচ্ছে। ৫ ম্যাচের সিরিজ, আমরা চেষ্টা করব যতগুলো ম্যাচ জিততে পারি আমরা। আমাদের টার্গেটটা এটাই। সিরিজের বাকি 4টি ম্যাচ হবে যথাক্রমে ৩০ এপ্রিল, ২রা মে, ৬ মে ও ৯ মে। ২৩ এপ্রিল ঢাকায় আসবে ভারতের মেয়েরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।